আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। খাওয়া দাওয়া করলাম, ডক্টরের কাছে গিয়েছিলাম, আসলাম, সেখান থেকে ভাত খেলাম। ভাত খেয়ে এখন একটা আম খেতে বসছি। আম না খেলে আসলে রাতে ঘুম হবে না। তোমরা যে তিন বাপু তো আম খাইছো, আমার একটু বলছো? বিসমিল্লাহ। দাও নাই তোমরা আম? একটা আম খেয়ে নিব। কারণ আমার পর আমি এখনো খাইনি, বিশেষ করে আম রূপালি না খেলে মিস করব, এই কারণে খেয়ে নিতেছি। এরকম ব্যবহার করো কেন? এক প্লেট আম খাইছে, আম খেয়ে আমি ভাত খেলো না। আর আমের আঠি আমার খাইতে ভালো লাগে অনেক। আপনারা কে কে এভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। তোমার আম ভালো না, আজকে টক লাগে। এটা দিয়েছে ডাক্তার, যেহেতু আমার গলায় সমস্যা, গড়গড়া করে কুলি করতে হবে, এখানে এটা দিছে। আর এখানে অ্যান্টিবায়োটিক লেগছে, 14টা খাওয়া লাগবে, এক একটা 45 টাকা পিস। আর এখানে আর একটা ওষুধ লাগছে পোকাইট, ওই যাই হোক ডাক্তাররা বুঝে কোনটায় কি কাজ করবে। একজিম ব্যাংক হসপিটালে ডক্টর দেখাইছি, দেখাই আসছি। নাক কান গলার জন্য আমি যে ডক্টর দেখাইছি, আপনাদের যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই এই ডক্টরের কাছে যাবেন। উনি অনেক ভালো এবং দক্ষ ডক্টর, ওনাকে দেখায় আমার ছেলে সুস্থ হয়েছে। নাকে সমস্যা হয়েছিল, ইনশাল্লাহ আশা করি আমিও সুস্থ হয়ে যাব। আমার গলার ভিতরে সমস্যা হয়েছে, তো আমি এখন এই ওষুধটা দিয়ে কাজে লাগাবো, যেটা দিয়ে গড়গড়া করতে হবে। তো আপনাদেরকে দেখাইতেছি আসলে এটা আমি কিভাবে কি করব। প্রত্যেকটা লোকেরই প্রতিদিন রাত্রে ব্রাশ করে শোয়া উচিত। আমি করি মাঝে মাঝে, কিন্তু ডক্টর বলছে এখন প্রতিদিন রেগুলার করার জন্য, প্রতিদিন ব্রাশ করে মুখ ফ্রেশ করে তারপরে ঘুমাবেন। সব এখানে 1 মগ পানি নিয়েছি আমি, বলছে 1 গ্লাস পানিতে 1 চামচ মিক্স করতে, 1 চামচ। তো চামচ দেয়নি, এ কারণে আমি 1 মুখা মিক্স করলাম। আর একটু দিয়ে দেই, যেহেতু 1 চামচ বলছে। সাদা পানির মতো এটা। এর আগে আমাকে একটা দিয়েছিল, একটা মেডিসিন, আমি গড়গড়া করছি, অবশ্য সেটা ছিল লিকুইড, মানে রেড কালারের ছিল, আর বিচ্ছিরি গন্ধ ছিল। কোনোভাবে গড়গড়া করব, তারপর ওষুধটা খাবো। গড়গড়া করাটা যে এত কষ্ট, আসলে এটা যে করে একমাত্র সে বুঝে। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আর এত বিচ্ছিরি গন্ধ, মানে প্রথম বোঝা যায় না, পরে একটা আস্তে আস্তে গন্ধ আসে, ডাইরেক্ট একটা আস্তে গন্ধ। যাই হোক, আল্লাহ যেন আমাকে সুস্থ করে তাড়াতাড়ি, সবাই দোয়া করবেন। এখন ওষুধগুলা খেয়ে নিব। প্রথমে অ্যান্টিবায়োটিকটা নিলাম, এটা আমি 6টা আনছি, বাকি আরো 8টা আনা লাগবে, আর এগুলার 1 পাতা আনা লাগবে। এক পিস 45 টাকা করে অ্যান্টিবায়োটিক। বিসমিল্লাহ। এই ওষুধও গন্ধ, এত গন্ধ কে? তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর অনেক সমস্যা দেখা গেছে, হসপিটালে গেলে মুখ আটকে যেতে হয়, মাস্ক ছাড়া যাওয়া যায় না, কারণ ডাক্তারে বলে মুখ লাগায় কথা বলো। করোনা দেখা দিচ্ছে অনেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে চলবেন, করোনা থেকে দূরে থাকার চেষ্টা করবেন।